আজকে পত্রিকায় এসছে এবং হাজার হাজার অজ্ঞাত আসামির নামে হয়রানি, প্রকৃত আসামিরা ধরা ছোঁয়ার বাইরে। এই পুলিশ এক ধরনের টাকা খাচ্ছে, আবার ছাত্রলীগ যুবলীগের লোকরা বলছে নামটা দিয়ে দিই, বলছে না নামটা দিয়ে না, টাকাটা রাখেন। এটা বিশাল বাণিজ্য চলছে। বিচ্ছিন্ন ঘটনা, বিচ্ছিন্ন 3 লক্ষ তো বিচ্ছিন্ন হতে পারে না। পুলিশ এবং 100-200 বিচ্ছিন্ন 3 লক্ষ মানুষ, আইন শৃঙ্খলা বাহিনী 3 লক্ষ এবং আদার। সেখানে মামলা হচ্ছে 3,37,942 জনের বিরুদ্ধে, মানে নট এফআইআর নেম, অজ্ঞাত, নট এফআইআর নেম। ফলে পুলিশ ধরছে, নিয়ে ছেড়ে দিচ্ছে। না ঠিক আছে, 3 লক্ষ মামলা হয়েছে। 3 লক্ষ মামলা, 3 লাখ। বিচার বিভাগ তারা সরকারি চাকরি করে। আওয়ামী লীগ কোন সময় একটি গণতান্ত্রিক দল, এর প্রতিষ্ঠা লগ্ন 49-এর সেই 23শে জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠা, তারপর থেকে সবসময় গণতন্ত্রের চর্চা করেছে এবং সরকার একটা নির্বাচনের মাধ্যমে পরিবর্তন হবে, এটিও আওয়ামী লীগ সবসময় বিশ্বাস করে। কিন্তু পুলিশের দলীয়করণ আপনি জানেন, কোনদিন আওয়ামী লীগ ঢাকার সবচেয়ে বড় পদে গোপালগঞ্জের পুলিশরা আছে কেন? আপনাদের ইশতেহারটা আমি নিয়েছি, 5-7 স্পষ্ট বলা আছে যে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হবে না। সেটা ঠিক আছে, পুলিশ তো রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে। তাহলে গোপালগঞ্জের পুলিশরা কেন বড় বড় পদে ঢাকায় রয়ে আছে? এক্সট্রিমে আসেন। ফটিকছড়িতে যে ঘটনা হয়েছে, এদেশের রাজনীতিতে মোটরসাইকেল নিয়ে, গাড়ি নিয়ে মিছিল করার রয়েছে, প্রচলন রয়েছে, এবং আমি নিজেও অনেক সময় মোটরসাইকেল নিয়ে 300, 400, 500 মোটরসাইকেল নিয়ে আমরা মিছিল করি, একটা শান্তিপূর্ণ মিছিল। সেই মিছিলের মধ্যে আক্রমণ করে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে, যেভাবে শুনেছি যে ইটের ভাটার ইয়ের মধ্যে, চুল্লির মধ্যে সেখানে মানুষকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা কারা? তারা কোন দেশের মানুষ? সেই দায়িত্ব যারা এই আজকে সাদেক হোসেন খোকা ঢাকার সিটি কর্পোরেশনের উনি চেয়ারম্যান ছিলেন, একজন মুক্তিযোদ্ধা, উনি বলছেন যেটা মানুষ নাকি প্রতিরোধ গড়ে তুলছে। এই ধরনের বর্বরীয়, এরকম অসভ্যতাকে, এরকম মধ্যযুগীয় বর্বরতাকে যারা সমর্থন করে, তাদের দায়িত্ব নিতে হবে না? সাদেক হোকাকে দায়িত্ব নিতে হবে না? তাকে গ্রেফতার হতে হবে না? আমাকে বলতে দেন। ইয়ের মতো গান্ধী সারা জীবন অহিংসা আন্দোলন করেছেন, গান্ধীকে জেলে যেতে হয় নাই। আজকে এরকম পুলিশকে থেতলিয়ে মেরে ফেলে, পুলিশকে এরকম গুলি করে মারে, চলন্ত গাড়ি, তার মধ্যে আগুন লাগিয়ে দেয়, গাড়ির মধ্যে মানুষ, বউ ছেলে মেয়ে নিয়ে তারা কোথায় যাচ্ছে। হরতাল কালকে গাড়ি নাচে, আগের দিন 11টা-12টার সময় দুপুরে গাড়িতে আগুন লাগানো হচ্ছে, ককটেল ফাটানো হচ্ছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মওদুদ সাহেব দেশে ছিলেন না, কিন্তু ওনার কর্মীরা কি ওনার নির্দেশ ছাড়া ককটেল বানানোর পয়সা কোথায় থেকে পায়? নিশ্চয়ই মওদুদ সাহেবকে দায়িত্ব নিতে হবে, অবশ্যই ফখরুল ইসলাম আলমগীরকে দায়িত্ব নিতে হবে। কোথায় থেকে ককটেল বানানোর পয়সা আসে? কে তাদেরকে, যখন তাদের নামে এই যারা ককটেল ফাটায় তাদেরকে যখন জেলে নেওয়া হয়, তাদের পিছনে কে দাঁড়ায়? কে তাদেরকে উকিল দাঁড়া করায়? কে? কাজেই রাজনৈতিক নেতাকে বিএনপি যদি হরতাল দেয়, হরতালের মধ্যে যে এই ধরনের সহিংসতা হয়, সকল নেতাকে সে দায়িত্ব নিতে হবে। জি নাসির ভাই যদি বলেন, আমাদের হরতালের আগের দিন থেকে গাড়ি পুরানো হয়, মানুষ পুরানো হয়, বিএনপি থেকে বলা হচ্ছে সারা দেশ নাকি ফটিকছড়ি হবে। তাহলে এইভাবে কি মানুষকে মানা হবে, পেটানো হবে? এবং সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই তাদের দায়িত্ব পালন করবে। সরকার, আমরা ক্ষমতায় এসেছি, এদেশের মানুষ আমাদেরকে বিপুলভাবে ভোট দিয়েছে, মানুষের জানমাল, মানুষের সম্পদ সবকিছু প্রোটেক্ট করতে হবে, সেটা রক্ষা করার দায়িত্ব আমাদের। ওনারা বোর্ড নিয়ে আসছেন পলিটিশিয়ানদেরকে ডান্ডা বেয়ে লাগানোর জন্য আর সবাইকে রিমান্ডে ঢুকানোর জন্য। বাংলাদেশে বর্তমানে প্রায় একটা আজকে স্টেটমেন্ট আসছে, 20,000 মামলায় প্রায় 3,86,37,942 জনকে আসামি করা হয়েছে। এটার জন্য ওনারা বোর্ড নিয়ে ক্ষমতায় আসছেন। আচ্ছা, প্রথম একটা জবাব দিই, পুলিশকে ওনারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন না, ভালো কথা। পুলিশ প্যারেডে রাজারবাগে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে আমরা পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছি না। একই অনুষ্ঠানে কনক্লুডিং সেশনে হোম মিনিস্টার বলেছেন ডিসি নজরুলকে প্রমোশন দেওয়া হয়েছে জয়নাল আবেদিন ফারুককে পিটানোর জন্য, কোট অ্যান্ড আনকোট। সো আই এম রেফারিং দ্য স্টেটমেন্ট অফ দ্য অনারেবল হোম মিনিস্টার। দ্বিতীয় কথা, উনি যেটা বলছেন যে ফটিকছড়ির ঘটনা, আমি আগেই বলি, আমি বক্তব্য প্রথম শুরুতেই বলেছি, এই ধরনের সহিংস ঘটনা কেউ কোনো বিবেকবান মানুষ সেটাকে সমর্থন করতে পারে না। বাট এই সহিংসতার জন্য দায়ী কে? যেখানে যত বেশি দমন হবে, যত বেশি নিপীড়ন, দমন, নির্যাতন হবে, তখন তত বেশি সহিংসতাটা বাড়বেই। কারণ আপনার তো পুলিশ আছে, ইউ ক্যান টেক অ্যাকশন থ্রু পুলিশ, আর নিরীহ মানুষ, তার তো কোনো পুলিশ নেই,
সে তখন রাইট অফ ডিফেন্স, সে নিজে বাঁচার জন্য সে আউটরেজিয়াস হয়ে যাবে, সে অ্যাগ্রেসিভ হয়ে যাবে। এই অ্যাগ্রেসিভ আউটরেজিয়াস ক্যারেক্টার থেকে জাতিকে বাঁচানোর জন্য, সংঘর্ষ থেকে জাতিকে বাঁচানোর জন্য পলিটিশিয়ান লাইক ডক্টর রাজ্জাক আপনাদেরকে এগিয়ে আসতে হবে। দেশ থাকলে আমি রাজনীতি করতে পারবো, দেশ না থাকলে রাজনীতি এখানে কেউ হবে না। সাম্প্রতিক সংবাদে দেখেছি যে পুলিশও মারা গেছে, 10 থেকে 20 জনকে। সেই জন্য বললাম তো, মারা হয়েছে পিটিয়ে, হেলমেট দিয়ে। সহিংসতা, এগুলি তো হচ্ছে সহিংসতা। কেন হচ্ছে? আপনি যদি ফ্রি ফ্লো অফ ওয়াটার অ্যালাউ না করেন, আপনি যদি ডেমোক্রেসিকে যদি আপনি তার নিজস্ব গতিতে চলতে না দেন, আপনি যদি একটা নীল নকশা নির্বাচনের সামনে দিকে এগুতে থাকেন, আপনি যদি একটা একদলীয় সরকার নির্বাচন পঞ্চদশ সংশোধনী সম্পর্কে আমি বারবার বলি, পঞ্চদশ সংশোধনী এটা ব্রুট মেজরিটির অ্যাডভান্টেজ নিয়ে ওনারা সেটা পার্লামেন্টে করেছেন। ঠিক আছে, দেশ জাতি চায় কি না চায়, তত্ত্বাবধায়ক সরকার নাকি দলীয় সরকারের, লেট দ্য রেফারেন্ডাম, লেট দ্য পিপল টু ডিসাইড, তারাই ডিসাইড করুক। আপনার যদি জনগণের সেবাই যদি আপনার লক্ষ্য হয়ে থাকে, আপনি যে ক্ষমতায় টিকে থাকতে হবে, এট এনি কস্ট আপনার ক্ষমতায় থাকতে হবে, দিস ইজ অ্যাটিটিউড অফ দি প্রেজেন্ট গভর্নমেন্ট, যে আমাকে ক্ষমতা আবার আসতেই হবে। আর না হলে হোয়াট ইজ দ্য হারাম? উনি আজকে যে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসির কথা বলেছেন, ইজ এন ওয়েস্টার্ন এডুকেটেড ম্যান। সেখানে 1776 the United States of America got independence. It took 200 years to trial and error basis to take democracy into shape. আজকে 96 এ বক্তব্যটা ওনারা দেন নাই, যে তখন বলেছে না এই তত্ত্বাবধায়ক দরকার। যে একজন দর্শক আছেন, ফোন নিয়ে আমরা আলোচনায় আসবো। হ্যালো, কে আছেন ফোনে? পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সুলাইমান রানা, আমি উত্তরা থেকে বলছিলাম। ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হচ্ছে যে মাননীয় খাদ্যমন্ত্রীর কাছে, উনি যে বললেন যে পুলিশের দায়িত্ব বা ওনাদের দায়িত্ব এই সকল সন্ত্রাসী কার্যক্রম দমন করা, বিরোধী দলকে যেভাবে দমননীতি করতেছে, আল্লাহ না করুক ওনারা যদি আগামীবার ক্ষমতায় না আসে, বিএনপি যদি ক্ষমতা ওনাদেরকে যদি এরকম করে, ওনাদের জবাবটা কি থাকবে তখন? আপনাকে অনেক ধন্যবাদ। বলা হচ্ছে প্রতিহিংসা রাজনীতি চলবে কিনা, সেরকমটি তিনি বলবার চেষ্টা করেছেন। প্রতিহিংসা রাজনীতি চলবে না। আমি সংসদ সদস্য 2001 সালে ছিলাম, উনি মন্ত্রী ছিলেন, উনি সংসদে ছিলেন। আমার গাড়িতে আমি একটা ঈদের 2 দিন পরে মানুষের কাছে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গিয়েছি। এই বিএনপির 25-30 জন মোটরসাইকেল নিয়ে গুন্ডারা এসে আমাকে ঘরের মধ্যে আক্রমণ করে আমার গাড়িটারি ভেঙে দিয়েছে। আরেকদিন আমি গাড়ি নিয়ে যাচ্ছি একটা বাস স্ট্যান্ডের ধনবাড়ি উপজেলা শহরে, এইরকম একেবারে বিরাট এক লাঠি নিয়ে এসে আমার গাড়ির মধ্যে মেরে আমার মাথাটা ফাটিয়ে দিয়েছে। 3 বার এরকম ঘটনা শুধু আমার উপরে হয়েছে। এবং আমার কত কর্মীকে যে বিএনপি যখন ক্ষমতায় ছিল তাদের দোকান বন্ধ করে দিয়েছে, তাদেরকে জেলে পড়ছে, মিথ্যা মামলা দিয়ে দ্রুত বিচার আদালতে 2 বছর 3 বছর করে জেল দিয়েছে। ডান্ডাবাজির কথা বললেন, ডান্ডাবাজির কথা বললেন, সেই প্রতিশোধ নিচ্ছে কিনা আমি বারবার এটা রিপিটেশন হচ্ছে, আমার নিজেরও খুব খারাপ লাগে। যতক্ষণ পর্যন্ত বিএনপি হরতালের নামে এই গাড়ি পোড়ানো, মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা, এই যে বাংলাদেশের শত শত সংখ্যালঘুদের বাড়িতে আগুন লাগানো, মন্দিরে আগুন লাগানো, কালকেও রাত্রে মাদারীপুরে মন্দিরে আগুন দিচ্ছে, হিন্দুদের কি ভূমিকা আছে? কেন হিন্দুদের বাড়িতে আগুন দেওয়া হয়? আমি 96-তে একমাত্র 75-এর 15ই আগস্টে জাতির জনক বঙ্গবন্ধুর হত্যার পরে 96-তে প্রথম আওয়ামী লীগ ক্ষমতায় আসে। 2001 সালে সুন্দর সুষ্ঠু নির্বাচন করে আমরা ওনাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছি। সেই নির্বাচন সম্পর্কে আমাদের অনেকই 2001 সালে আমরা 5 বছরে 173 দিন হরতাল ওনারা করেছেন, আর 96-এ কিন্তু 73 দিনের হরতালে 233 দিন না, একটা গাড়িও আমরা পোড়াইনি। শেরাটনের সামনে গাড়িতে একটা গাড়ি, সেটা লোককে জীবন্ত দগ্ধ করা হলো। সেটা শেরাটনেই শুধু একটা গাড়ি, 2তলা বাস, বিআরটি যাত্রা শুরু হইল কি না, ওই একটাই, দ্যাটস অনলি, দ্যাটস নট স্টার্ট, দ্যাটস অনলি। এবং সেখানে আওয়ামী লীগের না। এবং যে মামলা আপনারা দিয়েছিলেন মির্জা আজম এবং জাহাঙ্গীর কবির নানকের বিরুদ্ধে, সেই মামলা যে বাদী, সে বাদী তখন জেলে ছিল, রিমান্ডে। সেই একজন কোন ড্রাগ বা এডিক্টেড কোন লোককে দিয়ে মিথ্যা মামলা সাজানো হয়েছিল, এবং সেই মামলা নিয়ে অনেক এই দেশে হাসাহাসি হয়েছে। কাজে সেটি বিষয় না। আপনি একটি পয়েন্টে আসেন, আপনারা হরতাল করেন, এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। আপনারা মানুষকে পুড়িয়ে মারবেন,
সেটা কোনোদিনই আমরা মেনে নিব না। তো এখান থেকে এটি আমাদের দায়িত্ব। বেরোনোর কোনো উপায় না, আছে? বেরোনোর একটাই উপায়, সেটা কে আমরা যেটা উদ্যোগটা কে নিতে পারে? আমরা সংলাপের যেটা উদ্যোগ কে নিতে বারবার পারে? বলছি, জোনারা আলাপ আলোচনা করে, আমরা আলোচনা করে যদি একটা অন্তর্বর্তীকালীন বা একটা সরকার আমরা করতে পারি। না, সবাই তো কারাগারে, মানে কার সঙ্গে আলাপটা করবেন? আলাপের একটা আস্থার জায়গা তৈরি করতে হবে না? রাজনীতিতে আলোচনার আমরা তো বারবার বলি পার্লামেন্টে আসেন, জি, ওনাদের মাননীয় বিরোধী দলের নেত্রী উনি বাইরে আছেন, উনি পার্লামেন্টে আসতে পারেন। পার্লামেন্টে না আসলে বিহাইন্ড দ্য বার, সেখানে পর্দার অন্তরালেও আলোচনা হয়। সেই জায়গাটা কি আছে সেই কিনা? জায়গাটা অবশ্যই। সম্প্রতি প্রধানমন্ত্রী বলেছেন খালেদা জিয়া সম্পর্কে, বিরোধী নেত্রী সম্পর্কে না, তিনি সাপ নিয়ে খেলছেন, না, আর বিরোধী দলীয় নেত্রী বলছেন প্রধানমন্ত্রীকে তার মাথায় তো সাপের ঝাঁপি আছে। না, তো এই যখন অবস্থা, না, ওনাকে তো বলতে হবে, কিভাবে হবে কথাটা? ওনাকে বলতে হবে যে আমরা আলোচনা, সাপ এবং সাপের ঝাঁপির সঙ্গে সংলাপ কেমন? ওনারা যদি প্রতিশ্রুতি দেন যেরকম গাড়িতে আগুন লাগাবেন না, ওনারা বাড়িঘর ভাঙবেন না, সংখ্যালঘুদের বাড়িঘরে পোড়াবেন না। 2001 সালে ওনারা ক্ষমতায় এসে ব্রাদার, আপনি সারা যে বারবার বাংলাদেশে আপনি যে বারবার সংখ্যালঘু তো আপনারা মনোপলি নেন। আমরা বিশ্বাস করি বিএনপি এখানে মুসলমানের অধিকার যেভাবে প্রোটেক্টেড, সংখ্যালঘুদের অধিকার মাচ মোর প্রোটেক্টেড। উই বিলিভ ইন দ্যাট প্রিন্সিপাল। আপনার আজকে আমরা বলছি এখানে জামাত শিবির কি সেটা বিশ্বাস করে? জামাত শিবিরের দায়িত্ব তাদের ব্যাপার, এটা আপনি জামাত তো আপনাদের একটা কম্পোনেন্ট। জামাত এককভাবে দেয়, সেখানে আমাদের শেষ পর্যায়ে মন্দির এবং হিন্দুদের আক্রমণের ব্যাপারে আমাদের দল, আমাদের নেত্রী আপনার রামুর ঘটনার আমরা একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন চাইছিলাম, হয় নাই। এই পর্যন্ত মন্দির এবং হিন্দুদের আক্রমণের জন্য কয়জন আসামিকে গ্রেফতার করা হয়েছে, কয়টা মামলা হয়েছে, তাদের কি ফেইট, সেটা বর্তমান গভর্নমেন্ট দিতে পারবে। শুধু এটাকে নিয়ে ওনারা খেলছেন। আচ্ছা, আজকে